পদ্ধতিতে কোরআন শিক্ষার পড়ার জায়গা কয়টি? বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার পড়ার জায়গা তিনটি। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর চার্ট। প্রথম থেকে আবার 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর চার্টে ধোলাইতে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর চার্টে ধোলাইতে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর চার্টে ধোলাইতে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর চার্টে ধোলাইতে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর চার্টে ধোলাইতে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে। তাহলে আমরা এটা বুঝাইলাম যে আমাদের পড়ার জায়গা তিনটি। আমাদের 1 নম্বরে ব্ল্যাকবোর্ডে বুঝাবো, 2 নম্বরে চার্টে ধরাই করবো, 3 নম্বরে বাড়িতে পড়ার জন্য বইতে পড়াবো। এই 3 জায়গা বৈজ্ঞানিক পদ্ধতি। 2 নম্বরে চার্টে রিপিট ধোলাই, চার্টে রিপিট ধোলাই চার্টে। 2 নম্বরে রিপিট ধোলাই চার্টে, ধোলাই রিপিট চার্টে। প্রথম 2 নম্বরে ধরাই রিপিট চার্টে, 2 নম্বরে ধলাই রিপিট চার্টে, 2 নম্বরে ধলাই রিপিট চার্টে, 2 নম্বরে ধরাই রিপিট। পড়ার জায়গা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার পড়ার জায়গা কয়টি? বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার পড়ার জায়গা তিনটি। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর ধোলাই চার্টে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর ধোলাই চার্টে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর ধোলাই চার্টে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর ধোলাই চার্টে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে। 1 নম্বর ব্ল্যাকবোর্ডে বুঝাইতে, 2 নম্বর ধোলাই চার্টে, 3 নম্বর বাড়িতে পড়ার জন্য বইতে।